ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি আলোচনা করব তোমাদের ৭ নম্বর প্রশ্ন, যেটা কমপ্লিটিং সেন্টেন্স যেটাকে বলে। তোমাকে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেটা ইনকমপ্লিট একটা সেন্টেন্স দেওয়া থাকবে, তোমাকে শুধুমাত্র সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। দেখো, আমি আজকে 5টা সেন্টেন্স তোমার লিখে রেখেছি, এটাকে আমরা কমপ্লিট করব। কমপ্লিট দ্য সেন্টেন্স। দেখো, প্রথম সেন্টেন্সটা লেখা আছে ওয়াক ফাস্ট লেস্ট ড্যাশ, আর কিছু লেখা নাই। যদি লেস্ট থাকে, লেস্ট যুক্ত কোনো যদি সেন্টেন্স থাকে, তাহলে পরে একটা তুমি সাবজেক্ট বসাবো, তারপরে শুড অথবা মাইট বসাতে হবে। যেমন আমরা এটা লিখতে পারি ওয়াক ফাস্ট লেস্ট। লেস্টের বাংলা অর্থ হলো পাশে বই হয়, এরকম। তুমি একটা কাজ করছো, যে হয়তো বা যদি তুমি এটা না করো, তাহলে তোমার ওইটা তুমি মিস করবা বা ফেল করবা। তাহলে লিখতে পারি ওয়াক ফাস্ট, মানে তাড়াতাড়ি হাঁটো। তাড়াতাড়ি না হাঁটলে তুমি হয়তো বা বাস ধরতে পারবে না বা ট্রেন ধরতে পারবে না, ওইরকম। তাহলে আমরা লিখতে পারি ওয়াক ফাস্ট লেস্ট, সাবজেক্ট লিখবো, তারপরে শুড লিখবো। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড লিখতে পারি মিস দ্য বাস বা মিস দ্য ট্রেন। তারপরে দেখো, আই স দ্য বেবি, আমি শিশুটাকে দেখেছিলাম। আই স দ্য বেবি, যে কোনো একটা কিছু লিখতে পারো। যে তুমি যদি বলো আমি শিশুটাকে কাঁদতে দেখেছিলাম, আই স দ্য বেবি ক্রাইং অ্যালোন, মানে একা একা কাঁদতে দেখেছিলাম। 10 years have passed since, মানে 10 বছর অতিক্রম হয়ে গেছে। মানে ওই রকম সেন্টেন্স সাধারণত যদি 10 বছর 5 বছর অতিক্রম হয়ে গেছে থাকে, তাহলে এটা লিখতে পারো যে আমরা যে সর্বশেষ মানে দেখা হয়েছিল বা আমরা সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল, সেটা প্রায় 10 বছর হয়ে গেছে। তাহলে লিখতে পারে 10 years have passed since we, তাহলে বারবার কি হবে, 2 নম্বর রূপ হবে সিন্স উই মেট লাস্ট। আমরা যে গত মানে দেখা করেছিলাম, সেটা 10 বছর হয়ে গেছে। দো হি ওয়ার্কস হার্ড, তারপর বাকি অংশটা করতে হবে। যদি দৌ থাকে, দৌ বা অলদো থাকে, এর অর্থ হলো যদিও। এর অর্থ কি দাঁড়াচ্ছে দেখো, যদিও সে হি ওয়ার্কস হার্ড, কঠোর পরিশ্রম করে। তাহলে কঠোর পরিশ্রম করলে ভালো কিছু করার কথা, কিন্তু দৌ থাকলে এরপরে যে সেন্টেন্সটা দেবে সেটা হবে তার বিপরীত সেন্টেন্স। যদিও সে ভালো, মানে কঠোর পরিশ্রম করেছিল, কিন্তু সে ভালো মার্কস করতে পারে না বা ভালো রেজাল্ট করতে পারে। তাহলে আমরা লিখতে পারি দো হি ওয়ার্কস হার্ড, হি হি ফেইলস টু সিকিউর গুড রেজাল্ট। যদিও সে কঠোর পরিশ্রম করে, কিন্তু সে ভালো রেজাল্ট করতে সে ব্যর্থ বা করতে পারে না। তারপরে দেখো 5 নম্বর, ইফ আই ওয়ার এ বার্ড, এটা হলো একটা কন্ডিশনাল সেন্টেন্স। আমি যদি পাখি হতাম, তাহলে ওই রকম কন্ডিশনাল সেন্টেন্স যদি থাকে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার, তাহলে পরে একটা সাবজেক্ট বসাতে হবে এবং তারপরে কোড বসাতে হবে। ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, আই কোড। তারপর তুমি লিখতে পারো পাখি হলে আমরা কি করতে পারি, পাখি হলে আমি উড়ে তোমার কাছে যেতে পারতাম বা উঠতে পারতাম। ইফ আই এর এ বার্ড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। আমি যদি পাখি হতাম, আমি আকাশে উঠতে পারতাম। ওইরকম অর্থ বুঝে বুঝে তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।